আল্লাহ রাসূল যে 50 শ্রেণীর ব্যাপারে বলছেন লাইসা মিন্না ও লাইসা মিন্নি, এতে আর উম্মত ন, আমার দলের না। রাসূল 50 শ্রেণীর লোকের ব্যাপারে 50 জনের লোকের ব্যাপারে বলছে আমার উম্মত না, আমার দলের না। এবার বলেন আল্লাহ রাসূল যদি বলে যে সে আমার উম্মত না, আমার দলের না, তাইলে বলেন আল্লাহ তো কবে হাতে আর বন্দানো, কথা বলেন না কেন? যদি রাসূল বলে সে আমার উম্মত না, আমার দলের না, এতের কপালে সুপারিশ আসেনি? সুপারিশের আশা করা যায়? তাইলে এখন তাদের ভিতরে আপনি আছেন কি না, আমি আছেন কি না, একটু যাচাই বাছাই করার দরকার আছে না নেই? এবার বলেন আমার ভাইরা, দাওয়াত দেওয়া লাগবে। দাওয়াত কি হুজুরদের উপর ফরজ না সবার উপরে ফরজ? হ্যাঁ, সবার উপরে ফরজ। আল্লাহ নবী বিদায় হজের বাসরে বলছেন বাল্লিগু ওয়ালাউ আন্নী আয়া, আমার পক্ষ থেকে একটা আয়া হলো, একটা বাণী হলো, পৌঁছে দাও। আপনার কাছে একটা হাদিস আছে, আপনার দায়িত্ব হয়ে গেল এই হাদিসটার দাওয়াত দেওয়া, হাদিসটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। আপনার কাছে কোরআনের একটা আয়াত আছে, আপনার দায়িত্ব হয়ে গেল ওই কোরআনের আয়াতটা অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। কথা বলেন না কেন? তাইলে দাওয়াত শুধু হুজুরদের উপরও নয়, মসজিদের ইমাম সাহেবের উপরও নয়, খতিব সাহেবের উপরও নয়, দাওয়াত হইল সবার উপরে। ঠিক না বা ঠিক? কথা বলে না কেন? তাইলে এখন সিদ্ধান্ত নেবেন, দাওয়াত দিবেন, রাজি তো? যদি একটা হাদিসও থাকে, একটা আয়াতও থাকে, এরপরে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আছে না নেই? হাবিব আপনার প্রতি যে কোরআন নাজিল হয়ে গেল, কোরআনের তাবলীগ করুন, কোরআনটা প্রচার করুন, মানে কোরআনের দাওয়াত দিন। কথা কি বুঝছেন রে ভাই? তাইলে আল্লাহ নবী দাওয়াতের কথা বলেছেন, আল্লাহও নিজে দাওয়াতের কথা বলেছেন, আল্লাহ নবীও তাবলীগ করার কথা বলেছেন, আর এরপরে আল্লাহ নিজেও তাবলীগ করার কথা বলেছেন। কথা ঠিক না বা ঠিক? তাইলে আমাদের তাবলীগ হবে দুইটা। দুই আঙ্গুল উঠে দেখেন কয়টা? সবাই বলেন কয়টা? একটা হলো কোরআনের তাবলীগ, আর একটা হলো হাদিসের তাবলীগ। কিন্তু দুর্ভাগ্য হলো, কাউকে আঘাত করার জন্য বলছি না, আমাদের দেশে কেউ কোরআনের তাবলীগ করলে হাতে হাদিসেরটা করে না, আবার কেউ হাদিসেরটা করলে কোরআনেরটা করে না। আছে না নেই? তাহলে তাবলীগ কি একটা হবে না দুইটা হবে? সবাই বলেন একটা না দুইটা? একটা রেল লাইন চলতে হলে এক লাইনে রেল চলে না দুই লাইনে চলে? তাইলে আমার জীবন রেল চলতে হলে দুইটা লাইন লাগে। কয়টা লাইন? আমার জীবন গাড়িটা চালাতে হলো দুইটা লাগবে, কোরআন এবং হাদিস। কথা ঠিক না বা ঠিক? কিন্তু আমি বড় আজীব হয়ে গেলাম, হতাশ হয়ে যাই। এখানে বর্তমান সলমান যে তাবলীগ আছে এটার ব্যাপারে দুইটা গ্রুপ আছে না নাই? কথা বলে না কেন? 7 গ্রুপ, আবার জুবাইর গ্রুপ, এরকম কোন দুইটা গ্রুপ আছে না নেই? কথা বলেন না কেন? আমরা দোয়া করি আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়ে, যদি কেউ ভুলের মধ্যে থাকে আল্লাহ ভুলটাকে পরিহার করে ঐক্যবদ্ধ হওয়া থাকার দরকার আছে না নেই? আল্লাহ তাদেরকে এক করে দাও, কন্যা আমিন। কিন্তু যদি এই অবস্থা দীর্ঘদিন চলে তাইলে অবস্থা খারাপ। আপনারা মুরব্বীরা যারা আছেন আগে বলতে পারবেন, দলিন আর জলিল নিয়ে বেজাল হইতো। কথা কয় না? তুই কি দলিন, তুই কি না জলিন? এখন দলিন গ্রুপে জলিন গ্রুপের উগার হাইছে, তুই দলিন না জলিন? হেতো কয় জলিন দিছে, দুনা দিছে কি? এবার দুনার পরে এবার জলিন গ্রুপে সামনে আর গা আইসে কহিগা, কিরে তুই কোনটা, তুই কোনটা? এতে কইল জলিন কনের কারণে এতে কি খাইছে, কি খাইছে? মাইর খাইছে নি? অত চিন্তা করলো কিরে জলিন কইছে হাতে মাইর খাইছে, তাইলে দলিন কই, কয় দলিন আই কি? কিন্তু এই গ্রুপ আসিল জলিন গ্রুপের, হেতো দিছে কি দুনা। এবার আর করে জিগা তুই কোনটা? ককিরে সর্বনাশ কোনটা? কোন বিপদ হড়ে ইগা দলিন কইছে, ইগিয়া খাইছে কিল। আয় জলিন কইছে, আইও খাইলাম কি? ইগিয়া খাইছে জলিন, ইগিয়াও খাইলো কিল। তাইলে আয় কোনটা কমো? এত কায় নামাজে হড়ি না, এতে কি কা আয় নামাজে? সামনে যদি দুই গ্রুপে মারামারি লাগে, এরে তুই কোন গ্রুপ? তুই দল, তুই কি 7 গ্রুপ না জুবাইর গ্রুপ? তাবলীগে তুই কোন গ্রুপ? তো এত কেউ তাবলীগই করি না, এতে কি করব? কিন্তু এই কথা তো বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু ওয়ালাউ আন্নী আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলো তাবলীগ করো। সুবহানাল্লাহ কন না? আর আল্লাহ রাসূল কইছে কোরআনের তাবলীগ করো। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আল্লাহ তাদেরকে এক করে দেন, বলেন আমিন। এখন সবচেয়ে বেশি যে তাবলীগটা করা দরকার, এই তাবলীগটা দিন কায়েমের তাবলীগ করবেন বেশি। কোন কোন বলেন? কি কায়েম?
দিন কায়েম যদি হয়ে যায় বাকি সবগুলি সহজে কায়েম হয়ে যাবে। এই যে আপনারা বলেন 53 বছর যে শাসন হয়েছে সেটা কি মন মতো আইন দিয়ে হয়েছে না কোরআন দিয়ে হয়েছে? কোরআন দিয়ে হয়েছে নি? হ্যাঁ, এটা থেকে শান্তি না অশান্তি? অথচ কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, মসজিদে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? এরপরে মাদ্রাসায় কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? খানকার ভিতরে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? কালো রোডে কোরআন নাই, কোরআনের আমল নাই, শান্তি না অশান্তি? বিচারটা কোরআন দিয়ে হয় না, এই জন্য বিচারালয়ে শান্তি না অশান্তি? মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, সে আদালত পাড়ায় রক্তাক্ত হয়েছে কিনা বলেন। এরপরে আমার প্রিয় ভাই আলিফ, তিনি আদালত পাড়ায় তিনি শহীদ হয়েছেন কিনা বলেন। যদি কোরআন দিয়ে বিচার হতো তাহলে আদালত পাড়া কোনো উকিলের জীবন দেওয়া লাগতো না। পার্লামেন্টটা কোরআন দিয়ে চলে না, এই জন্য সেখানে শান্তি না অশান্তি? কথা বলে না কেন? সেখানে মারামারি নেই, তবে কথার মারামারি আছে। একজন রে এভাবে গালিগালাজ করে যেটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও করে না, ঠিক নি ভাই? তাইলে এত বছর যে তারা চালাইছে তারা কি মন মতো আইন দিয়ে চালাইছে? কি আইন? মন মতো আইন দিয়ে চালাইছে। এখন কি সামনে মন মতো আইন দিয়ে চালানো লাগবে নাকি আল্লাহর আইন দিয়ে চালানো লাগবে? তাইলে এখন একটা নতুন স্লোগান হবে, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কারা এই স্লোগানের পক্ষে রাজি? দুই হাত উঁচু করে দেখায়। আলহামদুলিল্লাহ। এবার অন্য বাইরে কইব, আরে কিত্তু হুজুরে দাবাত দিছে, আঙ্গরও তো বাদ দিয়ে লিস না, আন্নগরে রাখছি। আমরা লিডারে কইয়েন যে আপনারে আই লাভ ইউ মেলা দিন কইছি, এখনও কমো 25 সালে আপনারা আই লাভ ইউ কমো যদি আপনি কোরআন সুন্নাহ দিয়ে চালান, ঠিক নি? আর যদি কোরআন সুন্নাহ দিয়ে না চালান, আই লাভ ইউ না আই হেট ইউ, ওর কথা কয় না। তখন খোলা তালাক নিতে হইব। কি তালাক? খোলা তালাক নিতে হইব। অনাখলাড়ু অনাত্রুকু, অনাখলাড়ু অনাত্রুকু মাইয়াবজুরুকা। বেড়ি অনুজ্ঞারে নির্যাতন করে কিন্তু তালাকও দেয় না, আছে না নেই? তখন বেড়ি গিয়ে খোলা তালাক নেয়। যে কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন দিয়ে চালায় না, হাদিস দিয়ে চালায় না, হেতে আপনারা সাইড চায় না, আপনি হেতারে খোলা তালাক দিবা আর ইয়াইতে কথা, ঠিক না বেঠি? কারণ সকল নবীর দাওয়াত ছিল আনিসবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহরে মানো, তাগুত ছাড়ো। আল্লাহর ইবাদত করো, তাগুতের গোলামি ছাড়ো। আল্লাহর গোলামি করো, তাগুতের গোলামি মাইনাস করো, কথা ঠিক না বা ঠিক? আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত বর্জন করো, ঠিক নি? 10 প্রকার তাগুত আছে। কয় প্রকার? আতুডেন কয় প্রকার তাগুত? 1 নম্বর তাগুত ইবলিসা সূরা আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মাইকালা কই কাকা? ও গাঁর দিকে দিবি সাউন্ড বক্স, ও গাঁর দিকে, আরোগ্য পাবলিকের দিকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস 1 নম্বর তাগুত হলো ইবলিসা সূরা, আছে না নাই? 2 নম্বর তাগুত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, আছে না নাই? কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শরীয়ত মোতাবেক চলে না, আছে না নাই? সুদি কারবার করে। সুদের লগে কি আসেনি ও কাকা? আনকা আবির ভাড়া নাই কেন? জিগেলাম কাকা সারি বাড়ি নেই, কেনে খান কেনে চলেন? কটিয়া সাইড গেছে লড়াই ছাড়াই খাই, এরকম লড়াই ছাই না কারবারি এলাকা নাই, আসেনি কথা কয়? হ্যাঁ, তাহলে হিগে তোলে মানুষ শয়তান। কি শয়তান? ওয়াস্তানিবুত তাগুত, তাকেও ছাড়া লাগবে। 3 নম্বর তাগুত হলো যাতে কোরআন দিয়ে চালায় না। কি দিয়ে? কোরআন দিয়ে শাসন করে না, সে হইল 3 নম্বর তাগুত। এবার বলেন, স্বাধীনতা 53 বছর যারা শাসন করছে তারা কি কোরআন দিয়ে শাসন করছে নি রে ভাই? তাহলে ওয়াস্তানিবুত তাগুত, তাদেরকেও তো ছাড়া লাগবে, ঠিক নি? এবার আসেন
আপনি যে দল করেন আপনি আবার নিজের বিবেক দিয়ে বলেন যে আমি যে দল করি এই দল তো কোরআন দিয়ে চালায় না। সুতরাং আল্লাহ যে কইছে অস্তানিবুত তাগুত, তাগুতরে মাইনাস করা লাগবে। তাইলে এখন থাকবে না বাদ দিবেন এটা আপনার সিদ্ধান্ত। তবে আমি আপনাকে বাদ দেওয়ার জন্য বলছি না, আপনি একটা শর্ত দিয়ে দেন। নেতাজি এত বছর মন মতো আইন দিয়ে চালাইছেন, এবার আল্লাহর আইন দিয়ে চালান। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন কন্যা আমিন। এই যে আকাশটা কার? সবাই বলেন কার? এই জমিনটা কার? আমি কার? আইন চলবে কার? কিন্তু এখন চলেটা কার? তো শিরিক আল্লাহ না জমিন। তাইলে জমিন আল্লাহর, কিন্তু বান্দার আইন চলে, তাইলে তো শিরিক আল্লাহ জমিন। এই যে আপনি যে জমিনে বসা আছেন এই জমিন কার আইন মানে? জাভেদ ভাই কার আইন মানেও? সবাই বলেন কার আইন? এই যে নোয়াখালীতে যে বন্যা হলো, এত বন্যার পানি গেল কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় গেছে? আল্লাহ জমিনকে লক্ষ্য করে বললেন, ইয়া আরদুম লাড়ি মাকে, ইয়া সামাউ আকলিনি, ও আকাশ তুমি থেমে যাও, বৃষ্টিটারে বন্ধ করে দাও। জমিন তুমি পানি গলি গেলে না, সূর্য তুমি বাষ্প আকারে পানি গুলি তুলে নাও। আমার ভাইরা, জমিন আল্লাহর কথা শুনছিনি? জমিন যদি আল্লাহর অর্ডার শুনিয়া পানি গতি যদি গিলিয়ে না আনিত, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমরা বর্ষার ভিতরে থাকা লাগতো, বন্যার ভিতরে থাকা লাগতো। সূর্য যদি বাষ্প আকারে পানিগুলি তুলে না আনিত, তাহলে আমরা বন্যার ভিতরে তো থাকা লাগতো। কথা ঠিক না বা ঠিক? তাহলে যে জমিনে আমরা বসবাস করি সে জমিন কার আইন মানে? আমরা কার আইন মানবো? শাহাদাতগুলো উঁচু করে বলেন কার আইন? এই সূর্যটা কার আইন মানে? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিহি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার নিজ নিজ স্থান অধিকার করিয়া মাবুদকে স্মরণ করেছে গড়িয়া গড়িয়া। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য কার আইন মানে? পৃথিবী থেকে 39 গুণ বড় চন্দ্র। চন্দ্র কার আইন মানে? চন্দ্র সূর্য একটা একটার প্রতিবেশী, একটা একটার প্রতিবেশী, তাদের ভিতরে ভেজাল নাই। কারণ কি? তারা দুইজন কার আইন মেনে চলে। এখন বলেন, সূর্য যে বিশালে সূর্যটাকে ধরে রাখলো কে? সবাই বলেন কি? কয়াস বাহুন সাঁতার কাটে। সুবহানাল্লাহ কয় না? কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন, মোহাম্মদী নামের কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে, মোহাম্মদী নামের কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে, ববের নারী সবল আছে পবিত্র সে নামের জোরে। মোহাম্মদী নামের বরকতে আল্লাহ আকাশটা সূর্যের উপর, শূন্যের উপর তুলে ধরে রাখলেন। মোহাম্মদী নামের বরকতে আল্লাহ সূর্যটাকে ভাসমান রেখে দিলে। এই মোহাম্মদী নামের বরকতে আল্লাহ জমিনের উর্বরতার শক্তি বাড়াইয়া দিলেন। নোয়াখালীর মাটি সোনার চাইতো খাঁটি, বাংলাদেশের মাটি সোনার চাইতো খাঁটি। বিচি পড়তে দেরি, গাছ উঠতে দেরি হয় না। আমি মাইজদি শহরে 6.5 ডিসিম জায়গা নিলাম, বানলাম। আমি কোনো কাঁঠাল গাছ লাগাই নাই। কেউ না কেউ কাঁঠাল খাইছে, খাই পরে বেশিটা ফালছে। এখন 7টা কাঁঠাল গাছ, আলহামদুলিল্লাহ কয় না? সুবহানাল্লাহ। দেখছেন কারবার? তাহলে জমিনের যে উর্বরতা শক্তি বাড়াই দিলেন তিনি কে? কার নামের উসিলায়? মোহাম্মদী নামে। তাহলে 3 নম্বর তাগুত হলো যে কোরআন দিয়ে চালায় না, ওয়াস্তানিবুত তাগুত, তারও ছাড়া লাগবে। 4 নম্বর তাগুত হলো যে কোরআন দিয়ে বিচার করে না, সেও তাগুত। কোরআন দিয়ে বিচার আসেনি রে ভাই? তাইলে সে বিচার ব্যবস্থাকেও মাইনাস করা লাগবে। 5 নম্বর তাগুত হলো কাহিন, জাদু, গণক। গণক গণক আছে না নাই? এখন গণক নাই, গণক হুজুর আছে। গণক নাই, কি আছে? কোন আলেমরা আল্লাহর তরফে বেয়াদবি মাফ করিয়েন, মনে কষ্ট নিয়েন না। হুজুরের কাছে যায়, হুজুর মাইয়ের খবর দে, 6 মাস হয়ে গেছে। কোন আমেরিকা থায় 6 মাস হইতে তো মাইয়ের লাগে যোগাযোগ নাই। ঘটনা কি? এখানে গণিসে আনছাই, এখানে কি সেন? তাইলে গণক হুজুর আছে না নাই? এবার হুজুরের গণিক বিয়োগ ফল আছে 5, তাবিজ হইল বাইশের ভিতরে, বিয়োগ ফল হইল 7, তাবিজ হইল বইয়ের তলে, বিয়োগ ফল হইল 11, তাবিজ হইল খাড়ের তলে। ওর কথা কয় না কা? এটা কোরআন হাদিসে কোরআন আসেনি?
তাই এটা হলো গণক হুজুর। কি হুজুর? কেউ যদি একবার গণকের কাছে যায়, মানে তাকাহিনা নররা ফাল্লাম ইয়াকবালাল্লাহু সালাতার বাড়িনা ইয়াওমান, 40 দিনের নামাজ তার কবুল হয় না। গণকে যা কয় তা যদি বিশ্বাস করে ফাঁকা দাবা মোহাম্মদ, সে মোহাম্মদরে অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ কোন। তাইলে এখন গণক নাই, গণক হুজুর আছে না নেই? এই হুজুরের এসে একটা দাগ করাও যায় যে নাই। এবার হুজুর কিনলে এটা ধরছে জানেন, হুজুরের তাবিজ কিনলে ধরলো, তাবিজের জন্য ধরছে, কারণ হুজুর যদি হুঁইতে হুঁইতে যদি সেফ বাড়ি যায় অজ্ঞাটে আবারও না, ঠিক নেই। আর যদি বাজার তো শীষ কলম গেল, লাল কলম গেল, যদি আয়ুই দেয় হিয়ার ওরা ঠোলকের ভিতরে হরি বড়ি দেয়, তারপরে আপনার হাস্যটি আর কড়কড়িয়া নোট খাড়াই যায়, কথা ঠিক নিবে ঠিক। হুজুর চিন্তা করলে হুয়ানির মধ্যে হইসা নেয়, জুলেনির মধ্যে হইসা, ইয়াল্লা হুজুর জুলেনির টেল হয়েছে, ঠিক নেই। এই জন্য অথচ আল্লাহ রাসূল মানে আল্লাহ খাত্তামিমা ফাকাদ আশরাকা, যারা তাবিজ ঝুলায় তারা শির মুশরিকের খাতায় নাম লেখায়। তাইলে ইমাম যদি তাবিজ তোমার কাজের নিয়োজিত হয়, উনি যদি মুশরিক হয়ে যায়, তার পিছিয়ে একটা দা জায়েজ না হারাম? একটি দায়িত্ব বিহাজাল ইমাম না বেজাল ইমাম? তাইলে একদিকে বেতন দিতেছেন কম, এত এটা দিয়ে চলে না। হুজুর কথা আলহামদুলিল্লাহ অন্য গানি কমাইল, তে পয়সা কমাইল, কিন্তু হোলা মাইয়ার বরকত বালা, ওর কথা কয় না, ঠিক নি রে ভাই? হোলা মাইয়া বেশি মা বাবার খবর লয়, কারণ হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, ঠিক নি? হারবেন নি কোনো বড় বড় শিক্ষিত বড় হইসে আলার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর অনেক কষ্ট করে চলে, তারপরেও মা বাবার খেদমত করে, সুবহানাল্লাহ। মা বাবা নিয়ে তিনি আসেন কি নেই? বেচারা হইসে কোনো রকম চলে না, এরপরে ভাইবে ঠড়া, তারপরে হুঁয়াই হ্যাঁ কিছু লয়, কথা ঠিক নি? তাবিজ তোমার দিল, যদি আপনারা বেতন ঠিক করে দিয়ে এলেন, বেতন যদি কি ঠিক করে দেন আর হুয়ানির মধ্যে যদি হইসা দেন, তাইলে আর হুজুর আর তাবিজ দিত না, ঠিক নি? তাইলে হুঁয়াইলে টিয়া দিবেন তো? সে হাত উঠেন না, ওরা হাত উঠেত না, হুঁয়াই টিয়া দিবেন নি হুজুর রে? আলহামদুলিল্লাহ কয় না, ও তাবিজ দিলে দিব। দেখছে আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে এরপরে আমার ভাইয়েরা কয়েকখানা গণি চান চায়, এখন মাইয়ের খবর লইব কেন? স্ক্রিনশট দি ছবিয়ান লই লেছে, ওই যে মাইজ দি চাইনিজ রেস্টুরেন্টে গেছে আরোগ্যার লাগে, সেট হইলে নকিয়া কামাইলে ফারকিয়া আছে না নেই? আরোগ্যার লাগে তো লাইনে গেছে, ওর স্ক্রিনশট দিয়ে এটা দিছে হাডানোর ঘরে এত কষ্ট করি বরফের ভিতরে থাকি, টেয়ারুজি করি, হেতি তো আরোগ্যার দিল দিয়ে লাইছে, মন দিয়ে লাইছে। সুতরাং তার বিদায় করা লাগবে। কেন বিদায় করবো? কাবিন তো 15 লাখ, কাবিন কত? 15 লাখ বড় কথা নয়, হাতে তো মামলা দিয়ে লাইব হাজগা, কথা ঠিক নেই? এই জন্য বেচারা মামলার ডরে এখন আর হেতির খবর লয় না। উদ্দেশ্য হইল হেতির যান, হেতি নিজে নিজে কি চলি যায়, কথা ঠিক নেই রে ভাই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 6 নম্বর তাগুত হলো যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেনি, সে হলো তাগুত, অস্তানিব তাগুত, তারও ছাড়া লাগবে। 7 নম্বর তাগুত হলো যে বলে আমারে সেজদা দাও, আমারে কি সেজদা দাও, সে হলো তাগুত। এরম বন্ড বাবা বন্ড ফির আছে না নাই? যারে পায়ে সেজদা দেয় আছে না নাই? আমি চট্টগ্রামে দেখেছি বাবার ফাগুলি এইভাবে সুস্থে সুস্থে সাদা করে ফেলছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কি? মারেফত হাসিল করি। কি ফত? এটা মারেফত না মরাফত? সবাই বলে না তো মারেফত না মরাফত? আল্লাহ হেদায়েত দান করুক। 8 নম্বর তাগুত হইল যে সেজদা দিতে বলে না, সেজদা দিতে বলে না, দিলে খুশি আছে না নাই? তারও বর্জন করা লাগবে, তারও কি করা লাগবে? বর্জন করা লাগবে। 9 নম্বর তাগুত হলো যে আল্লাহ ছাড়া অন্যের পূজা করে আছে না নাই? কথা কয় না কা? আল্লাহ ছাড়া অন্যের পূজা করে আমাদের পার্শ্ববর্তী দলম্বরী আছে না নাই? তারা হইল তাগুত, তাদেরকে বর্জন করা লাগবে। শিখা চিরন্তন শিখা অনির্বাণ এরকম কথা বলে কি বলে না? কইরা তাগুত, এদেরকে বর্জন করা লাগবে। 10 নম্বর তাগুত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 নম্বর তাগুত হইল যে কোরআনের পক্ষে রায় দেয় না, কথা কয় না? কোরআন দিয়ে চালাইতে চায় না, কথা কন? কোরআন দিয়ে চালাইতে চায় না, আছে না নেই? কথাও তো কয় না, আসেনিও কাকা? সেও তাগুত, তারও মাইনাস করা লাগবে। তাইলে 10 ফাঁকা অস্তানিব তাগুত, 10 ফাঁকার তাগুত ছাড়া লাগবে কয় ফাঁকার? সবাই বলেন কয় ফাঁকার? কয় ফাঁকারও? তাইলে আজকের প্রধান আলিস্য বিষয় হইল যাতে কোরআন দিয়ে চালায় না সে হইল তাগুত। আল্লাহ কইলে অস্তানিব তাগুত, তাগুতকে ছাড়ো, তাইলে তাকে রাখবেন না ছাড়বেন?
তাকে ছাড়া লাগবে, তবে সত্য একখান দিন তোরে রাখুক, সত্য হইলে কোরআন সুন্নাহ দিয়ে চালানো লাগবে। যদি কোরআন সুন্নাহ দিয়ে চালাও তাইলে আই লাভ ইউ, কোরআন সুন্নাহ দিয়ে যদি না চালাও আই হেট ইউ। রাজি? এবার যে দাওয়াতের ব্যাপারে 10টা দিন কায়েমের দাওয়াতটা বেশি দিবেন, কোন কায়েম? হাত উঠান, 10টা বিষয় কায়েম করা লাগবে। কয়টা? ওই হিসেবে আল্লাহর তো বুঝানো লাগে কয়টা কায়েম করা লাগবে। আল্লাহ আঙ্গুল কয়টা দিছে হাতে? সুবহানাল্লাহ। বাড়ির যে কেউ হাতে দেখছেন আল্লাহ 10 হাতে 10টা আঙ্গুল দিলেন, কায়েমও করছে 10টা। আমি আন্দাজি কই এর জ্ঞান লেখি। এরপরে 1 নম্বর আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। কি কায়েম? দিন কায়েম যদি করেন 20টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। আচ্ছা সেটা সময় পাইলে বলুন, না হইলে বাদ। তাহলে 1 নম্বর হলো দিন কায়েম। কি কায়েম? সবাই বলেন কি কায়েম? 2 নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েম আছে না নাই? কথা বলেন না কেন? তারপরে 3 নম্বর কোরআন কায়েম। কি কায়েম? কি কায়েম? ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আছে না নাই? কাসেম ভাই আছে না নাই? যদি যারা যদি কোরআন যদি কায়েম হয়ে যায়, যদি তারা কোরআন কায়েম করে ফেলে, অর্থাৎ কোরআন দিয়ে যদি সব চালায় লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমি রব্বুল আলামিন তাদের মাথার উপর থেকে রিজিকের ব্যবস্থা করব, জমিনের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করব, আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে যাবে, জমিন উর্বরতার শক্তি লাভে, ফলন বাড়াইয়া দেবে। আগে কইতো যদি গন্ডা 1 মন বালা দান হয়েছে, এখন গন্ডা 1 মন হয় না, কড়া 1 মন হয়। সুবহানাল্লাহ কইতো না, শুধু কড়া হয় না, ডিসিমে হয়। কোরআন কায়েম হয়ে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশাল আকৃতি হয়ে যাবে। আমেরিকাতে একটা প্রদর্শনী চলছে, ফলের প্রদর্শনী। কে কত বড় ফল উপস্থাপন করতে পারে। একজন শিক্ষিকা একটা কোরমা আনছে, কোরমা এটার ওজন হলো 855 কেজি। আল্লাহু আকবার। পত্রিকাতে আসছে তার 855 কেজি। আল্লাহু আকবার কর না। মানুষও বাড়ছে, রিজিকও বাড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। মানুষও বেড়ে গেছে, রিজিকও। আগে সাইলেন্স গাছ রইত, কগাইছ রো। সুবহানাল্লাহ। এখন কগাইছ রো রে ভাই। আল্লাহ 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 আল্লাহ। কিন্তু এক গাইছে কগাইছ হয়। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কইছে মাসালুল্লাযিনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, সেটা একটা শীষের মতো। একটা শীষ দানা হয়, তারপরে কান্তা হয় 7টা। কয়টা হয়? এরপরে এখন কান্তা কি 7টা হয় না বেশি হয়? তো কোরআন কি মিশানি না? কোরআন বলছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ ইচ্ছা করলে 7টা না আরো বাড়াই দিতাম হারি। এখন আল্লাহু ইউদাইফুর মধ্যে আছে 1 গাইছে, 7 গাইছ না, 14 গাইছ, 21 গাছ, 28 গাছ, 39 গাছ। আল্লাহু আকবার। আমি একবার গড়ি দেখছি, 1 গাইছে 39 গাছ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন না। তাহলে মানুষও বাড়ছে, রিজিকও বাড়ছে, কে বাড়াই দিবেন কি? কোরআন যদি কায়েম হয়ে যায়, আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে যাবে, জমিনের উর্বরতার শক্তি বাড়াই দেবেন কি? এরপরে জমিনে খনিজ সম্পদ দিয়ে ভরপুর করে দেবে। তারপরে 4 নম্বর হলো ওজন কায়েম। কি কায়েম? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। এখন ওজন কায়েম আসেনি রে ভাই? হাতেরে কইছে রড দিতে, হাতে রডের বদলে দিয়েছে বাঁশ। ওজন কায়েম আসেনি? নাই আছে। হাতেরে কইছে, তারপরে মনে করেন হাতেরে কইল যে 3 বস্তা, তারপরে 3 বস্তা বালু, 4 বস্তা বালু নি কন না, কয় বস্তা বালু, কয় বস্তা সিমেন্ট? সাধারণত কয় বস্তা বালু, কয় বস্তা সিমেন্ট? 3 বস্তা বালু, 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা হলো কণা। আচ্ছা, 3 বস্তা বালু, 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা কণা। হাতে দিছে হুদা 10 বস্তা, 10 বস্তা বিজ্ঞানী মিলিয়ে দিছে 10 বস্তা, আর সিমেন্ট দিছে 1 বস্তা। আছে না নাই? তাইলে এখানে ওজনে কম হয়েছে নি রে ভাই? এরপরে তার অফিস হলো 9টা। অফিস হলো কয়টা? 9টা। উনি গেলেন 11টা। অফিস থেকে ফিরবেন 5টা, উনি ফিরছেন 3টা। তাহলে রাষ্ট্রকে ওজনে কম দিছি নি রে ভাই? কথাও তো কয় না। শিক্ষকের ঘন্টা হলো 40 মিনিট। কয় মিনিট? এখন তিনি যাওয়ার সময় 5 মিনিট দেরি করে গেলেন, 10 মিনিট দেরি করে গেলেন, আবার বাইর হওয়ার সময় 5 মিনিট আগেই বের হয়ে গেলেন।
তাইলে কয় মিনিট ছাত্ররে কম দিছে? হ্যাঁ 15 মিনিট, ঠিক না ভাই ঠিক? তাইলে ওজন কায়েম তো নাই। হাতে 20,000 টাকা রুজি করে, বললে বাজেট আছে, সন্তানের লাই বাজেট আছে, আছে না নাই? বন্ধুর লাই বাজেট আছে, কিন্তু মা বাবার লাই বাজেট নাই, আছে না নাই? তাইলে মা বাবার এখানে ওজনে কম দিছি কিনা বলেন? ওর কথা হতো কয় না, ওজন কায়েম করা লাগবে। আমার মাঝি বাজারের একজনে বালি বিক্রি করে, হুজুর জাননি মাপক 10 ফুটে 8 ফুট হইব। 10 ফুটে কি? অনেকে কাঠের মাপ বুঝে না, কাঠের মাপে কম দেয়, আছে না নাই? অনেকে বালির মাপ বুঝে না, বালির মাপে কম দেয়, আছে না নাই? অনেকে মাটির মাপ বুঝে না, মাটির মাপে কম দেয়, আছে না নাই? গরুর গোস্তের মাপে কম, আছে না নাই? এখন তো ডিজিটাল পাল্লা হয়তো এখন কম, কিন্তু যে সময় ডিজিটাল পাল্লা ছিল না এমনি মারতো, এ সময় কম দিত কি দিত না? আমি নাম নিব না, আমি এক জায়গা থেকে 1 কেজি গরু গোস্ত কিনলাম, কিনে এক দোকানে রাখলাম, তারপরে বাথরুমে গেলাম, সেখান থেকে আসার পরে গোস্ত কদ্দুর লইছেন 1 কেজি, কিয়া কইছেন না ঠিক করি কন্ন 100 গ্রাম তো নাই। ওরা হাসায় ওজন করি সাথে 100 গ্রাম কি করলি? আর দিবার সময় জোকাই দিছে, দেনের হরে চর্বিও দিছে, আড্ডিও দিছে। তাহলে চর্বিও দিছে, আড্ডি দিছে, হের আরো 100 গ্রাম নাই, তাহলে ওজন কায়েম নাই। ওয়াকি মুলাজ না, ওজন কায়েম করা লাগবে, ঠিক নি? আনজিলিন্নাসা বিকাদরে মানাজিলিহিম, যে যে মর্যাদা পাওয়ার উপযুক্ত তার সে মর্যাদা দেওয়া লাগবে। 3 কোটি টাকার মসজিদ, কিন্তু ইমামের বেতন 5,000, আছে না নাই? এখানে তো ওজন কায়েম নাই, ওজন কায়েম করা লাগবে। কথাকে সত্য নিরি ভাই, কথা বলে না কেন? হ্যাঁ, প্রধান বক্তার হাদিয়া হইল 50,000, সেকেন্ড বক্তার হাদিয়া হইল 5,000। ওজন এখানে ওজন কায়েম আসেনি? ইনসাফ কায়েম আছে? আমরা সাইন করি না আল্লাহর তরফে, একার 2 হাত জোর করে বলছি। এর অর্থ এই নয় যে আপনি এই ওয়াজ করেন আপনার বাড়াই দেন, আল্লাহর তরফে এই কথা জন্য বলি নাই। আমি বলছি যে ইনসাফটা কায়েম নাই। কি নাই ইনসাফটা? এই যে 24-এর আন্দোলন যে হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, কথা ঠিক না বা ঠিক? তারা BCS ক্যাডার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তারপরও তাদের চাকরি নেই, আছে না নাই? তাহলে ওজন কায়েম নাই। ওজন যদি কায়েম থাকতো সে আন্দোলন আর হতো না, কথা ঠিক না বা ঠিক? 24-এর বাক স্বাধীনতা যারা জীবন দিল, আল্লাহ তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ যাদের ত্যাগের মাতৃভাষা পেলাম, আল্লাহ তাদের মধ্যে যারা ইমান নিয়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ 71-এর স্বাধীনতা যাদের ত্যাগের বিনিময়ে পেলাম, তাদের মধ্যে যারা ইমান নিয়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। যাদের ত্যাগের বিনিময়ে দ্বীন ও ইসলাম পাইলাম, তাদের মধ্যে যারা চলে গেল, আল্লাহ তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। বাংলাদেশে যে ইসলামের জোয়ার, আমার ভাইরা 17 জন ফাঁসি হওয়ার কারণে এই জোয়ার হয়েছে, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করে। তাদের রক্ত ঢেলে দেওয়ার কারণে আজকে সে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারি যেখানে তার মাহফিল দেয়, জায়গা দেওয়া যায় না, কথা ঠিক না বা ঠিক? আমি চিন্তা করলাম ডক্টর মিজানুর জায়গা, আজহারির জায়গা যদি কোরআনের ফাঁকে যদি মাহফিল করতো, তাহলে বাংলাদেশে দ্বিতীয় কোনো মাঠ খুঁজে পাওয়া যাইতো না। সে তো মিডিয়ার যুগে ভাইরাল, আমি তো মিডিয়া ছাড়াই ভাইরাল। আল্লাহু আকবার বলেন। তাহলে এর পরে 5 নম্বর, আকিমুস শাহাদাতা লিল্লাহ, সত্য সাক্ষ্য কায়েম করা লাগবে। কি সাক্ষ্য? সত্য সাক্ষ্য যদি কায়েম থাকতো, এই নিরপরাধী লোকগুলির ফাঁসি হইতো না। কথা কি সত্য না মিথ্যা? তারপরে 6 নম্বর, ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। কি? ইবাদতে আকিম উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। ইবাদত করবেন কাকে খুশি করার জন্য? বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাইলে আমার ইবাদত কাকে খুশি করার জন্য? আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? কার জন্য? সবাই বলেন, কার জন্য আমি বাঁচবো? আওয়ার লাইফ অ্যান্ড ডেথ, আওয়ার অ্যাকশন অ্যান্ড ফেথ ফর আল্লাহ। বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? উই দ্য মুসলিম উম্মাহ। আমরা হলে মুসলিম উম্মাহ। আওয়ার কনস্টিটিউশন দা হোলি কোরআন এন্ড সুন্নাহ। আমাদের সংবিধান হবে কোরআন সুন্নাহ। রাজি রাজি রাজি? 2 হাত উঁচু করে দেখে আল্লাহরে, আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এরপরে 7 নম্বর, আকিম ফাকিম ওয়াজহাকালিদ দ্বীনিল কাইয়িম, দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে, কথা ঠিক না বা ঠিক? 24-এ যে আন্দোলন হয়েছে
তাদের মনোবল বাড়ায় দিছে কি? সবাই বলেন কি? মনোবল কায়েম করা লাগবে, তারপরে আপনার দ্বারা দিন কায়েম সহজ হয়ে যাবে, ঠিক নেই? তারপরে 8 নম্বর, আকিমু উজুহাকুম ইনদা আকিমু হুদুদুল্লাহি ফিল করিব ওয়াল বাঈদ। তারপরে আল্লাহর শাস্তি আইন কায়েম করা লাগবে। শাস্তি আইন কি আইন? আল্লাহর শাস্তি আইন কায়েম করা লাগবে। ফিল করিব ওয়াল বাঈদ, কাছে দূরে স্বদেশে বিদেশে সব জায়গায়। সুবহানাল্লাহ। ওয়ালা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতাল লাইম। আল্লাহর শাস্তি আইন বাস্তবায়ন করতে গিয়ে কোনো জালিমের জুলুমকে ভয় পাওয়া যাবে না। একজনকে ভয় করা লাগবে, তিনি কে? সবাই বলেন তিনি কে? ঠিক নেই? কিন্তু আল্লাহর শাস্তি আইন কায়েম আসেনি? নাই নাই। আল্লাহ যদি বলছেন অবিবাহিত যদি জিনা করে 100 বেত, কয় বেত? আজানিয়ে তো আজানি আছে না নাই ভাই? যদি অবিবাহিত জিনা করে 100 বেত। আর যদি পুরুষ যদি জিনা করে, বিবাহিত পুরুষ, তাহলে পাথর মেরে শেষ করা। দেখেন আপনি কোন ইসলামের আইনটা খুব কঠিন কিনা বলেন, কথা বলেন না কেন? কঠিন আইন দিয়ে তারা শাস্তি দিতে চায় না, কঠিন আইনের ভয় দেখাইয়া তারা শাস্তি থেকে ফিরাতে চায়, অপরাধ থেকে ফিরাতে চায়, ঠিক না বা ঠিক? কেউ কোনো বিবাহিত যদি জানে যে আমি যদি জিনা করি, অপরাধ যদি প্রমাণিত হয়ে যায়, পাথর মেরে আমাকে শেষ করে দেওয়া হবে, এই লোকটাকে জিনার কাছেও ধরা যাবে না, কেমন তো হবে না, স্ট্যান্ড আপ হইতো না। কথা ঠিক কি জিনা হইব? কথা কি সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? তাহলে ইসলাম কি চায় না? ইসলাম শাস্তি দিতে চায় না, শাস্তির ভয় দেখাইয়া অপরাধ থেকে ফিরাতে চায়। কেউ কোনো চুরি করলে পরে 500 টাকা চুরি করলে যদি তার আঙ্গুলও কেটে ফেলা হয়, 1000 টাকা যদি তার 2টা আঙ্গুল কেটে ফেলা হয়, 5-10 হাজার টাকা যদি 4টা আঙ্গুল কেটে ফেলা হয়, কথা কলে তো চুরি করবো নি রে ভাই? হ্যাঁ, এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা একেবারে কোটিপতির মাইয়াও কি যাদের আঙ্গুল কাটা আছে, হাত কাটা আছে, তার কাছে বিয়ে বইব নি? রিক্সা বড় লোকের মেয়েটা বলবো আমি রিক্সাওয়ালার কাছে বিয়ে বলবো, তারপরেও সোরের কাছে আমি বিবাহ বসবো না, ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন? তাহলে সোরের হাত কাটতে চায় না, সোরের হাত কাটতে চায় না, শাস্তির ভয় দেখাইয়া ছুরি থেকে বাঁচাতে চায়। সুবহানাল্লাহ। ইসলাম প্রথম তারা হাত কাটবে না, ইসলাম দেখবে প্রথমে তো দেখবে সে চুরি করলো কেন, সে কি খাচ্ছতে চুরি করছে না স্বভাবে চুরি করছে। যদি বাস্তবে সে অভাবের কারণে চুরি করিয়া থাকে, কিসের কারণে? অভাবের কারণে চুরি করিয়া থাকে, ভিক্ষাও করছে, চাইছে ভিক্ষাও কেউ দেয় না, চাকরি শেষে চাকরিও কেউ দেয় না, অনন্য হয়ে অভাবের কারণে চুরি করে থাকে, তাইলে তার হাত কাটা হবে না, সামাজিকভাবে একটা শাস্তি দেওয়া হবে। তবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রে তার দায়িত্ব নিয়ে নিবে তার চাকরি দেওয়া। চাকরি করার যদি ক্ষমতা নাই, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেল তার বাতা দিয়ে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ কয় না? দিন কায়েম করলে 20টা পুরস্কার, তার মধ্যে একটা পুরস্কার হলো যতজন পরিবারের সদস্য, প্রত্যেক সদস্যের হিসাব করে খাদ্য এবং ওষুধপত্র যা আছে সব বাসায় পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ কয় না তো? হাসরের ময়দানে 2 জন বিচারককে হাজির করবে। একজন বিচারক অবিবাহিত জিনা করছে, 99 বেদ দিছে। কয় বেদ? বেদ দিছে 99। কোকে কয়টা কম দিছে? তারা জিজ্ঞাসা করবে কেন একটা কম দিলাম? সে বলবে বারে এলাহি, একটা কম দিয়া তার প্রতি একটু দয়া দেখাইলাম যাতে ভবিষ্যতে অপরাধটা আর না করে। আল্লাহ বলবেন তুমি বড় দয়ালু না আমি বড় দয়ালু? সুবহানাল্লাহ কন্যা। তুমি 1 বেদ কম দিয়া তুমি বড় দয়ালু শাস্তি চাইলাম, তখন আল্লাহ বলবেন তাহলে কিলান্নার, এই ব্যক্তি কেন 1 বেদ কম দিল, তার জাহান্নামে নিয়ে নাও। আরেকজন বিচারককে হাজির করা হবে, সে 101 বেদ দিছে। কত? 1 বেদ কি কমাইছে না বাড়াইছে? তারা জিজ্ঞাসা করবে আমি অবিবাহিত জিনা করলে পরে 100 বেদ নির্ধারণ করলাম, তুমি কেন 101 বেদ দিলাম? তুমি কেন 101 বেদ দিলাম? সে বলবে বারে এলাহি 1 বেদ বাড়াই দিলাম যাতে অপরাধটা না করে। এবার আল্লাহ বলবে সাদিদুল ইকাব সাদিদুল আযাব, শাস্তিদাতা তুমি হিসাবে বড় না আমি বড়? আল্লাহু আকবার বলেন না? তুমি 1 বেদ বাড়াই দিয়ে তুমি বড় শাস্তিদাতা হয়ে গেলা। আল্লাহ বলবেন এনতালুকিলান্নার, কেন 1 বেদ বেশি দিল, তারা জাহান্নামে নিয়ে নাও। তাহলে আল্লাহর শাস্তি আইন তো কায়েম নাই, শাস্তি আইন কায়েম করা লাগবে। 9 নম্বর কাতার কায়েম, আকিমু সুফুফাকুম, কাতার কায়েম করা লাগবে, সব কায়েম করা লাগবে। সবটা সোজা করা নফল না ওয়াজিব? কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলছেন আকিমু সুফুফাকুম, তোমাদের কাতারটাকে সোজা করে নাও, তোমাদের কাতারটারে কি করে নাও? সোজা করে নাও। সাহাবায়ে কেরাম কয় হুজুর সোজা হয়ে গেছে, আল্লাহ নবী কোনা পিছনের কাতারটা এখনো সোজা হয় নাই। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম কো কিরে আল্লাহ রাসূল তো পিছনের দিকে তাকায় নাই, জানলো কেমনে? আল্লাহ নবী কই ইন্নিয়ারা মিন ওয়ারাহি যহরি, তুমি মনে করলে আমি শুধু সামনে দেখি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আল্লাহু আকবার বলেন না। তারপরে 10 নম্বর জিকির কায়েম। কি কায়েম? সাফা মারোয়া সারি করে একামাতে জিকিরিল্লাহ, আল্লাহর জিকির কায়েমের জন্য সাফা মারোয়া সারি করো। সব জায়গায় কার স্মরণ হবে? ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিবে না, কাকে স্মরণ করে? সে মালে ভেজাল দিবে না, কাকে স্মরণ করে? আইলওয়ালা আইল বেশি কাটবে না, কাকে স্মরণ করে? কথা বলে না কেন? ভোটার যখন ভোট দিতে যাবে, রায় দিতে যাবে, বেনামাজিরে সাপোর্ট দেবে না, কাকে ভয় করে? এবার বলেন কাকে ভয় করে? তাহলে সব জায়গায় কার জিকির হবে? বিচারক যখন বিচার করবে মনমতো বিচার করবে না, যত সাক্ষী প্রমাণে বিচার করবে, কিন্তু সে যত সাক্ষী প্রমাণে বিচার না দিয়া মনমতো যদি বিচার দেয়, তাহলে আল্লাহ জিকির কায়েম হয়নি রে ভাই। তাহলে আল্লাহর কথা স্মরণ করে সে অবিচার করবে না। কথা ঠিক না বা ঠিক? তাইলে জিকির কায়েম এক জায়গায় না, সব জায়গায়। আল্লাহ আমাদের 10টা কায়েম করার তৌফিক দাও। এই যে নবীগণের উপরে সবচেয়ে প্রিয় মানুষ কারা? সাহাবায়ে কেরাম। বলেন তারা কেন প্রিয়? আব্দুল্লাহ বিন মাসউদ বলেন ইকতারাহুমুল্লাহু লিসুহবাতি নবী ওয়া লিকামাতি দীনিহি। 2টা কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে অতি প্রিয়। একটা হলো তারা নবীর সহবতে ছিল, নবীকে প্রতিটি পদে অনুসরণ করতো। সুবহানাল্লাহ কয় না? ওয়া লিকামাতি দীনিহি, তারা দিন কায়েমের জন্য জান মাল কোরবান করেছেন। কথা ঠিক না বা ঠিক? তাহলে যে 2টা কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেল, সেই 2টা কাজ যদি আমরা করি, আমরাও তো আল্লাহর মনোনীত হয়ে যাবো। রাজি রাজি রাজি? তাইলে নবীকে মানতে হবে এক জায়গায় না, সব জায়গায়। কোরআনটাকে মানতে হবে এক জায়গায় না, সব জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যারা আমার প্রতি স্যাটিসফাইড তাদেরকে বলছি, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। কার দিকে? ইরজি, ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বন্দিগি যারা করে, আমার ইবাদত যারা করে, আমার গোলামি যারা করে, আমার হুকুম যারা মানে, আমার আইন যারা মানে, তাদের দলে ঢুকে পড়ো। তাইলে লাভটা কি হবে? অদখুলি জান্নাতি, তুমি সোজা জান্নাতে চলে যাইবা। তাইলে আমার ভাইরা আহ্বান জানাইছে কে? দাওয়াতটা দিতেছে কে? ফিরে আসো, তুমি বলে আসো। কারণ কি? তুমি বলে আসো, মানুষের তৈরি করে আইনের পক্ষে আসো, বলে আসো, ফিরে আসো। তুমি নামাজ থেকে দূরে আসো, ফিরে আসো। কথা ঠিক না বা ঠিক? আমার দিকে ফিরে আসো, আমার আইনের দিকে ফিরে আসো। এরপরে আমার দলভুক্ত যারা আছে তাদের দলে ফিরে আসো, নবীর দলভুক্ত যারা আছে তাদের দলে ফিরে আসো। লাভটা কি হবে? অদখুলি জান্নাতে, সোজা কোথায় চলে যাইবা? জান্নাতে। এখন আপনারা তো হেমলিওয়ালার বাসিওয়ালার মতো ছুটছেন। হেমলিওয়ালার বাসিওয়ালার কাহিনী আপনারা কারা কারা জানেন? একটু হাত তুলে দেখাই। মুরব্বীরা করতে হইব, অন্ত এই সমস্ত গল্প পড়ায় না। হেমলিওয়ালার বাসিওয়ালা বাসি বাজায়, তালে তালে বাচ্চাগুলি যায়। বাচ্চাগুলি যাওয়ার পরে এখন যে বাসিওয়ালা সাঁতার দিল, কথা ঠিক নি, জাপ দিল, সে তো সাঁতার জানে, কিন্তু বাচ্চাগুলি তো সাঁতার জানে না। তারাও যখন জাপ দিল, তারা কি বাঁচল না মরে গেল? কথা বলেন না কেন? এখন হেমলিওয়ালার বাসিওয়ালার তালে তালে যে আপনি ছুটছেন, আপনার নেতাকে আপনারা জান্নাতের দিকে নিচ্ছে, জাহান্নামের দিকে নিচ্ছে, এই চিন্তা তো আপনি করেন নাই। আল্লাহ কয় ইরজি, ফিরে আসো, বলে আসো। ওই ঠাড়া মারে, বিজলি মারার কি আর কয় রে জাদু, তোর আল্লাহর দোয়াই, তোর এর ভিতরে আদর আছে না নাই? তার মানে ঠাডা মারে, তুই ফিরে আয়। ঠাডা হড়িয়ে তো তুই মারা জাতি আর আছে না নাই? আমার ভাইরা, মা তার সন্তানকে যতটা আদর করে, তার চেয়ে আল্লাহ কম আদর করে না বেশি করে? এরে বান্দা, তুমি ভুলে আসো, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। তুমি দৌড়াও কোন দিকে? আল্লাহু আকবার বলেন না কার? দৌড়াও আল্লাহর দিকে। তুমি কোন দিকে দৌড়াও? আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। তো একটা হাদিস পড়ছি, সে হাদিসের আলোকে কইছি 50 ব্যক্তি রাসূলের উম্মত দলেন না। 1 নম্বর মিথ্যাবাদী রাজা, সে রাসূলের উম্মত নয়, রাসূলের দলের না। 2 নম্বর তারা যারা বিশ্বাস করে, তারা যারা সাপোর্ট করে, তারাও কি রাসূলের উম্মত নয়, রাসূলের দলের না। 3 নম্বর জালিম রাজা,
সে রাসূলের উম্মত রাসূলের দলের না। 4 নম্বর ওই জালিম রাজারা যারা সাপোর্ট করে তারা রাসূলের উম্মত রাসূলের দলের না। 5 নম্বর যে রাজা কোরআন সুন্নাহ দিয়ে চালায় না সে রাসূলের উম্মত রাসূলের দলের না। 6 নম্বর ওই রাজাকে কোরআন সুন্নাহ দিয়ে চালায় না এমন রাজাকে যারা সাপোর্ট দেয় তারাও রাসূলের উম্মত রাসূলের দলের না। আমি আন্দাজি বলছি না, মুস্তাদ আহমদ থেকে বলছি। উমারাকুম ইয়াকুনা বাদি লা ইক্তাদুন বিহাদি ওয়ালা ইস্তান্নুনা বিসুন্নতি। কয় এমন একটা সময় আসবে রাজা হবে তারা কোরআন সুন্নাহ মতো চলবে না, চালাবে না। ঠিক নি ভাই? এরপরে তারা মিথ্যা বলবে। ফামান সাদ্দাকাম বিকিজবিহি ওয়া আদালা জুলমিহিম। তারা মিথ্যা বলবে, অনুসারীরা মনে করবে, বিশ্বাস করবে সত্য। তারা জুলুম করবে, অনুসারীরা সেটাকে জুলুমের সাপোর্ট দিবে। আছে না নাই? তাদের মিথ্যাটাকে যারা সত্য বলে বিশ্বাস করবে, ওয়া আদালা জুলমিহিম তাদের জুলুমের কাজে অন্যায় কাজে যারা সহযোগিতা করবে, সাপোর্ট দেবে। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহুম। সে রাজাও আমার উম্মত নয়, সে রাজার দলের সাপোর্টাররাও আমার উম্মত নয়, দলের না। এবার আপনি মিলেন সে আপনি কোনানে আছেন? আপনি তো জালিম রে, জালিমের পক্ষে অনরাইতে মসজিদে আপনি স্লোগান দেন, আপনার আকল নাই, আপনি তো বেঈমান হয়ে চলে যাবেন। নবী কইছে আপনি সে রাজা আমার উম্মত আমার দলের না, সে রাজার সাপোর্টাররাও আমার উম্মত না, আমার দলের না। ওয়ালা ইয়ারিদু আলা হাউজি। সে রাজা হাউজে কাউসার পাওয়া তো দূরের কথা, সে রাজার সাপোর্টাররা হাউজে কাউসার পাওয়া তো দূরের কথা, তারা কাছেও আসতে পারবে না। তাহলে জালিম রাজা রাসূলের উম্মত রাসূল দলের না। ওই জালিম রাজারা যারা সাপোর্ট দেয় তারাও রাসূলের উম্মত রাসূলের দলের না। যে রাজা কোরআন দিয়ে চালায় না সে রাজাও রাসূলের উম্মত রাসূলের দলের না। ওই রাজার সাপোর্টার যারা আছে তারা রাসূলের উম্মত রাসূলের দলের না। এবার আপনি মিলাইলেন আপনি কোন দলে আছেন? আপনি এবার মিলেনছে আপনি কোন দলে আছেন? এবার আতুডেন না। এখানে কয়টা আঙ্গুল দেখেছে? 5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। সূরা আনামের 68 নম্বর আয়াত। জালিমের সাথে বসা যাবে না। কার সাথে? 2 নম্বর যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদের সাথে বসা যাবে না। সূরা নিসার 140 এবং 141 নম্বর আয়াত। কোরআন বহু যুগের পুরানা, আঙ্গ যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, এই যুগে তা চলে না। আছে না নাই? কথা কয় না কা? কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না। এরকম কথা কয় কি কয় না? খবরদার তাদের সাথে বসো না। 3 নম্বর যারা মসজিদে বসে বসে কথা বলে তাদের কথা বলার কারণে অন্যরা সুন্নত পড়তে পারে না। আছে না নাই? নফল পড়তে পারে না। আছে না নাই? কফালা তুজালিসু আলাইহিম। তাদের সাথে বসো না। ফালাইসা লিল্লাহি হাজাতুন। তাদের মতো মুসল্লি আমার দরকার নাই। আসেনি ইউ কাকা? এরপরে 4 নম্বর মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউকাদ ফালা তুদারু মায়দাতু খমর। যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায় তাদের সাথে বসা যাবে না। মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়। আছে না নাই? আল্লাহ নবী 1400 বছর আগে কইছে নাম শেষ করি খাইব। কি শেষ করি? এখন মদ খায় না, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, মারিজুয়ানা খায়, এলএসডি খায়, হ্যাশিশ খায়। এটি সব মদ, সব কি? এতে বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আছে না নাই? ও মাদ্রাসার কোন হোলাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে বাবা ট্যাবলেট নাই। হোলাগারে মাদ্রাসাতে দিয়ে দেন, কোরআন লাগে সম্পর্ক করে দেন। ঠিকই এতে বাবারে বাবা কবে, ট্যাবলেটে বাবা বলবে না। নাম শেষ করি খাইব। আমি তো নাম শেষ করি খাই। ঘুষের নাম শেষ করি খাই। ঘুষ তো ঘুষ কয় না, অফিস খরচ। কি খরচ? কি খরচ? মাদ্রাসা তো স্যার রাজা, এখন এটার বাউসার কেন করবো? অফিস খরচ, স্যারের সম্মানী। তাইলে ঘুষে গেছে সম্মানী, নাম শেষ করি খাইস। আছে না নাই? সুদিন নাম শেষ। টিয়া পয়সার লড়াছড়া, স্পিড মানি। টিয়া পয়সার লড়াছড়া। হ্যাঁ তখন কিস্তি খায়। কি খায়? কিস্তি খায়। আর টিয়া সেরিয়া লড়াই ছাড়াই খায়। নাজুবিল্লাহ বাড়ি যে কইব। তারপরে 5 নম্বর যারা আমার ভাইরা যারা শিরকি জলি করে তাদের সাথে বসা যাবে না। তাহলে 5 ব্যক্তির সাথে বসা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 নম্বর যারা ছোটদেরকে স্নেহ করে না তারা রাসূলের উম্মত না, রাসূলের দলের না। 8 নম্বর যারা বড়দেরকে সম্মান করে না, ইজ্জত করে না তারা রাসূলের উম্মত না, রাসূলের দলের না। 9 নম্বর যারা সৎ কাজের আদেশ দেয় না
তারা রাসূলের উম্মত নয়, রাসূলের দলের না। 10 নম্বর যারা মন্দ কাজে অন্যায় কাজে নিষেধ করে না, প্রতিরোধ করে না, তারা রাসূলের উম্মত নয়, রাসূলের দলের না। 11 নম্বর যারা আলেমকে যথাযথ সম্মান করে না, ইজ্জত দেয় না, আলেমের হকগুলি আদায় করে না, তারা রাসূলের উম্মত নয়, রাসূলের দলের না। আমি আন্দাজি বলছি না, তিরমিজি শরীফ 1921 নম্বর হাদিস থেকে বলছি, মাল্লাম ইয়ারাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আর তাবারানি মুসনাদ আহমদের 22755 নম্বর হাদিস, লাইসা মিন্না মিন উম্মতি মাল্লাম ইয়াজাল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইউআরিফ লি আলিমানা হাক্কাহু। যারা আলেমকে যথাযথ সম্মান করে না, আলেমের মর্যাদা যথাযথভাবে দেয় না, তারা আমার উম্মত, আমার দলের না। তাহলে আলেমকে সম্মান করা লাগবে। কোন আলেমান তুমি আলেম হও, আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন আলেম কি বলে সেটা শুনে আমল করো, আও মুহিব্বান আলেমের সাথে মহব্বত রাখো, ওয়ালা তাকুন খামিসা পঞ্চমটা হইও না, পঞ্চমটা হইলে তোমার উপায় নাই। নাউজুবিল্লাহ কোন হাসরের ময়দানে দুইজন লোককে হাজির করা হবে, বাইকে শরীফ হাদিসটা আছে। একজন হলো পাবলিকের বলবে উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে চলে দাও। আলেমকে বলবে উসবুত, তুমি দাঁড়িয়ে দাও। আলেম টেনশনে পড়ে যাবে, কিরে আরে কিলে খাড়াইতে কইলো, কয় টেনশনের কোনো কারণ নাই। হাত্তা তাসবা বিমা আসান্তা দাবাহুম, তুমি আলেম এলেম শিখলা, এলেম বিতরণ করলে, এলেম প্রসার করলে, আমাদের দিনের কাজ করলা। হাত্তা তাসবা বিমা আসান্তা দাবাহুম, আজকে যা মনে চায় তা সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও। একজন আলেম 70 জনের বেশি, যাই আলেমের যত এলেম আছে, আমল আছে, সে আলেম তত বেশি লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এখন আন্ন করলে দেশের লিডার কজন আসবো? আলেম যদি জান্নাতে যেতে পারে, সে 70-এর উপরে নিতে পারবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আলেম ওলামা যেখানে, তাহলে আলেমের পক্ষে থাকবেন না জালিমের পক্ষে? কারা কারা আলেমের পক্ষে থাকবেন? আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। 12 নম্বর যারা চিন্তায় করে, কি করে? যারা চিন্তা করে তারা আমার উম্মত না। মানিন তাহবা নুহবাতান মা সুরানু ফালাইসা মিন্না। আবু দাউদ শরীফ 4342 নম্বর হাদিস। এবার বলেন, যারা চিন্তা করে তারা রাসূলের উম্মত না, রাসূলের দলের না। এবার আপনাদেরকে বলছি, যারা রায় চিন্তা করছে মাইতে গা মারিয়ে লিসে 100 গা আছে না নাই? কথাও তো কয় আছে রে ভাই। যারা রায় চিন্তা করছে তারা রাসূলের উম্মত, রাসূলের দলের। তাহলে আতুডান বলে এটা আর করতেন না, কর হ্যাঁ আর দেন না বলে আর করব না, আপনারা করেন না। তবে এখন কথা কইয়ের, আপনি হাবিয়ার মার্কা দিয়ে লেছেন, হাবিয়ার মার্কা আসছে তুমি কী করবেন? মাছ চাই নেবেন, নাইলে নেকি দিয়ে দেওয়া লাগবে। ইকবাইলের কাছে দিয়েছেন, ইকবাইলের কাছে মাছ চাই নেবেন, নাইলে কেমতে নেকি দিয়ে দেওয়া লাগবে। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ হেদায়েত দান করুক। এখন আপনারা সতর্ক হইয়েন। এখন সামান্য কিয়া হুঙ্গাইলে কি হয়েছে, কি হয়ে যায়? এই মামার মাঝি বাজারে ফরসু একটা লোকের একটা স্বর্ণ দোকানে 46,000 টাকা লই গেছে, সামান্য কিয়া হয়েছে আর কি, এটা আল্লাহ বলা হয়ে গেছে, ক্যাশে যা আসলে বেগুন লই গেছে। 13 নম্বর যারা আমানতের কসম খায় তারা আমার উম্মত না। মান হালাফা বিল আমানাতে ফালাইসা মিন্না। আবু দাউদ শরীফের 3253 নম্বর হাদিস। যারা আমানতের কসম খায় তারা আমার উম্মত না, আমার দলের না। আমানতের আল্লাহর কসম ছাড়া আর কারো কসম চলবে না। কোরআনের কসম খাই করি, মাটির কসম খাই, আর মা দুধের কসম খাই করি, তোরে বিয়ে করো কয় নিরিবে, এগুলি করা যাবে না। এটি আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যারা, তারা এইভাবে কসম খায়। নাউজুবিল্লাহ। 14 নম্বর গণক যারা, গণে আছে না নাই? গণক যারা, তারা রাসূলের উম্মত, রাসূলের দলের না। 15 নম্বর যারা চুগলখুরি করে, এতের কথা হেতের কাছে কই ভেজাল লাগায়, আছে না নেই? সে আমার উম্মত, আমার দলের না। 16 নম্বর যে হিংসা করে, কি করে? লাইসা মিন্নি যু হাসাদিন ওয়ালা নামিমাতিন ওয়ালা কাহানাতিন। এটা মাজমুয়ে জাওয়াদে হাদিসটা আছে। যারা হিংসা করে, চুগলখুরি করে, গনকামি করে, তারা আমার উম্মত না, আমার দলের না। হিংসা তো আমলটারে বরবাদ করিয়া না। হরেরুতে না বা ইটেনি শৈলী হাড়ায়, হরেরুতে মানুষের হলা নাকি এর, তোরা কি এরস কয় নিদি ভাই, এই হিংসা করিয়ে না। আলহামদুলিল্লাহ, আমি এখানে আলোচনা রাখলাম। সামনে কি আছে ভাই? 50 বাকারের মধ্যে 16 বাকারের জন্য গেছি বাইগুন আবার দেওয়া হইলে ইনশাআল্লাহ কোনো এক জায়গায় রমনার বটমূলে কথা হবে ফান খুলে, আবার কথায় যখন সুযোগ হবে তখন ফান খুলে আলোচনাটা করবো ইনশাআল্লাহ।